মানুষ সেদিন আফসোস করবে, আয় আল্লাহ বাম হাতে কেন আমলনামা দিলেন। মানুষ সেদিন আফসোস করে কাঁদবে। একজনকে আল্লাহ ছেড়ে দিবেন না। সেদিন আল্লাহ পাক জালেমদেরকে বাম হাতে আমলনামা দিবেন। বাম হাতে আমলনামা যখন লোকেরা পেয়ে যাবে, লোকেরা কাঁদবে আর বলবে, বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, আল্লাহ সেদিন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পর তোর আমলনামার হিসাব দে। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। প্রত্যেকটা মানুষের গ্রীব লগ্নে গাড়ের ভিতরে আল্লাহ পাক ছোট্ট একটা মেমোরি কার্ড দিয়ে রেখেছেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ পাক গেছেন, সেদিন আল্লাহ মেমোরি কার্ডটা বের করবেন, আপনার কাছে হিসাব জানতে চাইবেন। যার কাছে হিসাব জানতে চাইবে, লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ বিনা হিসাবে মাফ করে জান্নাতি বানায় দিন, পড়ে না আমিন। 4 নম্বরে সেদিন জালেম আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, ওই লোকটারে যদি বন্ধু না বানাইতাম, আজকে আমার এই অবস্থা হতো না। দুনিয়ার জীবনে দেখবেন, বন্ধুর কথা শুনে গভীর রাতেও মানুষ গুনাহ করে। বন্ধুর গুনায় নিজেকে এমন ভাবে জড়ায় ফেলে, বন্ধুর কথা শুনে প্রকাশ্যে বুক ফুলায় মানুষ গুনাহ করে। বুক ফুলায় গুনাহ করতে হলে বন্ধুর সাথে লাগে, বন্ধুর সান্নিধ্য লাগে। বন্ধুর সান্নিধ্য ছাড়া বুক ফুলায় মানুষ গুনাহ করতে পারে না। বুক ফুলায় গুনাহ করে বন্ধুকে যখন সাথে পায়, ঠিক কিনা বলে? তখন মানুষ বুক ফুলায় গুনাহ করে যখন বন্ধুকে সাথে পায়। দুনিয়ার জীবনেই দেখেন, যখন এক বন্ধু আরেক বন্ধুরে কয়, এই মেয়েটার এটা বলতে পারবি? পারবো মানে তুই লগে থাইস খালি, কয়নি রকম। পরে গিয়ে মেয়েটার গায়ে এসিড নিক্ষেপ করে দেয়। সে বুঝে না যে একটা এসিড মেরে দিলে মেয়েটার জীবনটা কি হবে। দর্শনের মতো ঘটনা আমাদের দেশে যতগুলো সংগঠিত হয়েছে, পিছনে জরিপ চালায় দেখা গেছে সবগুলো ওই যে বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের শেল্টার নিয়ে এ জাতীয় অন্যায় কাজগুলা সংগঠিত হয়, ঠিক কিনা বলে? দেখবেন একজন মুসলমান নিরপরাধ মানুষকে মারতে হবে, এই সিদ্ধান্ত কোন জালেম যখন নেয়, একা করতে পারে না, বন্ধুকে সাথে নিয়ে, বন্ধুর সান্নিধ্য নিয়ে জালেম তখন আরেকজন মুসলমানকে মেরে ফেলে, ঠিক কিনা বলে? সব জায়গায় বন্ধুর সান্নিধ্য নিয়ে কাজটা করে, একা কাজটা করতে পারে না। এই জন্য সেদিন আফসোস করে বলবে, আফসোস, অমুককে যদি বন্ধু না বানাতাম, আজকে আল্লাহ পাক আমাকে মাফ করে দিত। আপনি যদি গুনাহ করে ফেলেছেন, আনানাস সামা
সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন। যিনি আপনার সব গুনাহগুলা একবারের তওবার কারণে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ পাক দয়া করেন, মায়া করেন, সব সময় মাফ করে দেন। কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ার কারণে গুনাহের পর মানুষ গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে না। রাসূল বলছেন, কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, সব উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। প্রকাশ্যে বুক ফুলায়া লোকদেরকে সাথে নিয়ে যারা অন্যায় করেছে, এমন গুনাহগারদেরকে যিনি মাফ করবেন না, শাস্তির আওতায় আনবেন তিনি কে? বলেন তো কয় নম্বরে আছেন? 4 নম্বর আফসোসটা কি? আহারে, কিল্লিয়া বন্ধু বানাইছে। দেখছেন ছোট বাচ্চা কত মনোযোগী, কত বাবা। 4 নম্বরটা কি? বন্ধু। বন্ধু বানাইছো? হ্যাঁ, তোমার কয়টা বন্ধু আছে? কয় নাই নাই। ভালো বন্ধু হইলে এই বন্ধু তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কয়টা বন্ধু আছে? মাশাআল্লাহ, দেখেছি 4টা বন্ধু আছে আমার। 10টা ভালো ভালো বন্ধু বানায় ইনশাআল্লাহ। তাহলে আমরা কয় নম্বরে আছি? 1 নাম্বারটা কি? এটা ফরা, কিন্তু এটা ফরা। এই যেটা মাহফিলের আয়োজন করছি এটা হুদা না কিন্তু। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, আহা, যদি কিছু পাঠাইতে পারতাম। এখন মাঝে মাঝে মনে চায় না যে আরে মাল লেগে যদি কিছু দিতে পারতাম, বাপের লেগে যদি দিতে পারতাম। কবরে চলে গেছে মানুষ, কবরে বসে শুধু আফসোস করবে, আরে যদি দুনিয়া থেকে কিছু পাঠায় আসতাম আজকে বিজয়ী হয়ে যেতাম।